হ্যাঁ হ্যাঁ বিচার চাই বিচার, এক লাঞ্ছিতা নারী চাই আমি বিচার। বিচার? কিসের বিচার? কোন স্পর্ধায় চৌধুরী বাড়ির সম্মুখে করছিস তোর চিৎকার? গিন্নিমা, বর্ষা আমার বোন, ও স্কুল থেকে ফেরার পথে ওকে জোরপূর্বক করেছে লাঞ্ছিতা। কে সে? আর কেউ নাই, আপনার ভাই। আমার ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ম্যানেজার ভাইয়ের জন্য বর্ষা আজ হয়েছে ধর্ষিতা। অসম্ভব, আমি বিশ্বাস করি না। বর্ষা, বর্ষা তুমি বলো এই ঘটনা কি সত্য? গিন্নিমা, কোন নারী তার সতীত্ব হারিয়ে মিথ্যা কথা বলে না। আমি আমি কলঙ্কিত কুমারী হয়ে বাঁচতে চাই না। আমি বাঁচতে চাই না, চাই না, চাই না। চতুর্ভুজ, এই মোটটা আমার সম্মুখে নারী অপমানের চরম শাস্তি দেব, দেখি তোকে কে বাঁচা। লোকে বিনা পয়সা ভিতরে ছোট বাচ্চা যা, কিন্তু মানুষ হয়েছে আজ করে কাজ করে না আজকাল। আমি চৌধুরী কোম্পানির ম্যানেজার, আমার হাত থেকে টাকা নেবে এমন সাধ্য হচ্ছে কাজ। নাম আমার চতুর্ভুজাকে, পাক মাখি না কিন্তু পাকে থাকি। এই রাগ তোর খেয়ালি, বল স্কুল ছাত্রী বর্ষা সতীত্ব কেন করে লুণ্ঠন? কেন তো লালসা চরিতার্থ করতে একটা জোর করে অসহায় নারীর স্বাধীনতা করলি তুই হরণ? কানা বলে আমি বাইক চালাবো, আর হিজড়ে বলে আমি মা হব। এই ভিখারির বাচ্চারা টাকা ইনকামে দারুণ ভাত পেতেছিস তো, দেখে দেখে আমাকেই ধরলি, পাঠিয়ে দেবো সালাম আমার মোড়ে। আরে দিদি, এদের কথা বিশ্বাস করিস না, এরা গিরগিটির জাত। আরে কখন রং পাল্টাবে না তুই নিজেই বুঝতে পারবি না। গিন্নিমা, বড় লোকেদের ভালোবাসা প্রকাশ পায় দামি উপহারে, আর এই গরিবদের চোখের জলে তা প্রকাশ করে। আমরা গরিব কিন্তু আমরা মিথ্যা কথা বলি না। ধর্ষিতা ভগ্নি যদি না পাই আমি সুবিচার, আমার হাত থেকে একে কেউ বাঁচাতে পারবে না। ওরে মনে রাখিস, অত্যাচারীরা চিরকাল বেঁচে থাকে না, কিন্তু ঘৃণিত ভাবে বেঁচে থাকে। তোদের এই কুকীর্তির কথা আর যদি না পাই আমি ন্যায় বিচার, তবে শিখন্ডির মতো বেঁচে থেকে তোর জীবন আনবো চরম। চতুর্ভুজ, বিশ্বের চেয়ে বেশি বিষয় হয় একজন মানুষের মিথ্যা অভিনয়। তাই আমি শেষবারের মতো বলছি, সত্য কর শিকার, না হলে পুলিশের হাতে তুলে দেবে এইবার। নাম আমার চতুর্ভুজাকে, পাক মাখি না কিন্তু পাকে থাকি। এই আমার বিরুদ্ধে কেন বিচ্ছিন্ন মিথ্যা অপমান? আমি যে তোর বোনকে ধর্ষণ করেছি, তার কি বাতে প্রমাণ আছে? প্রমাণ আছে। এই লাম্পার যখন আমার সতীত্ব হরণ করতে চাইছিল, আমি নিজেকে বাঁচাতে ওর গলার হার ছিনিয়ে নিয়েছিলাম। এই দেখুন সেই হার। এই তো সেই হার, যে হার আমি ওকে দিয়েছিলাম যেদিন হয়েছিল আমার কোম্পানির ম্যানেজার। না না, আজ ভাই বলে করিব না ক্ষমা, উচিত শিক্ষা জানিব। কে কোথায় আছিস? আমার চাবুক টান, উচিত শিক্ষা করিব আমি প্রদান। জানতাম আমি ধরা পড়ে যাবো, রাম পেদানি খাবো। তাই তো আগের থেকে চাবুকটা নিয়ে ঘুরছি আমি পকেটে, কারণ আমি তো জানি আমাকে যেতে হবে ওই শ্মশান ঘাটে। বল শয়তান, বল কেন করলি কুমারী নারী চরম সর্বনাশ? নারী কি খেলনা পুরুষ শাসিত সমাজে? নারী কি শুধু মেটাবে পুরুষের ক্ষুধার কামনা? দিদি, আর মারিস না, সব অপরাধ স্বীকার করিলাম আমি। তাই আমি তোকে কথা দিচ্ছি, আজ থেকে বর্ষাকে করবো আমার জীবন সঙ্গিনী। এই কে কোথায় আছিস? আমার শীতের কৌটো টান, একটা কঠিন পরিস্থিতির করবো আমি সমাধান। সেটাও আছে আমার কাছে। আরে বাবা, কেন লোক ডাকছিস মিছে? আমি তো জানি তুই একটা বাঘিনী, কি হবে তোর বিচারের বাণী। তাই তো আগামে রেখেছি আমি এই সিঁদুরের কৌটোখানি। সেই জজ সাহেবা মানবতার আদালতে আমি সব অপরাধ করিলাম, সেটা আজ থেকে বর্ষার সেদিন আনিয়ে দিলাম। বর্ষা পেল আমার স্ত্রীর অধিকার। সত্যি আপনি মহিষী, নারী হয়ে রাখলে নারী সম্মান। আপনাকে জানাই শত কোটি প্রণাম। ওরে বোন, দাদা, তুই আর চিন্তা করিস না রে বোন, তুই সুখে থাকবি, ভালো থাকবি, ভগবানের কাছে কামনা করি। গিন্নিমা তোকে ভালোবেসে আপন করে কাছে টেনে নেবে। এটাই আমার সান্ত্বনা রে বোন, এটাই আমার সান্ত্বনা রে বোন, এটাই আমার সান্ত্বনা। দাদা,
বর্ষা তোমাকে নবরূপে নববধূবেশী সাজাবো আমি। বরণ করে নেবো তোমার সোনার অলংকারে বর্ষা, বরণ করে নেবো তোমার সোনার অলংকারে। দিদি পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে নয়। কারণ ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয় আবার কারোর কাছ থেকে কেড়ে নেয়। এইবার সেই তো বিয়েটা করলি, তবে মিঠে কেন লোক হেসালি? আরে বাবা, দুজনের মধ্যে বোঝাপড়া থাকলে বিয়েটা হতো কোনো 5 স্টার হোটেলে। এই সামান্য ধকলটা সহ্য করতে পারলি না, তাই তোর কপালেও এই সুখটাও জুটল না। তোমার কথা শুনে মনে হয় তুমি এক ভয়ঙ্কর শয়তান। হিংসার ছুরিতে ঝরে যাবে মোর প্রাণ। না বসো না, ভালোবাসার তাজমহল ভেঙে হয়ে যাবে খান খান। না বসো না, আরে মিঠা, আরে মিঠা বলে বাচ্চা আমায়। আরে তুমি এসো না আমার কাছে, এসে আমায় ভালোবেসে মানে দাও না একটা কিস। আরে দেখো না আমার শরীর আছে কিনা বিষাক্ত সাপের বিষ। এই বর্ষা, মালা বদল করবি না, এই বছর ভরে যাবি না। একটা ভিখারির মেয়ে হয়ে এই রাজপ্রাসাদে থাকার খুব শখ, তাই না? সে আশা কোনোদিন পূরণ হবে না। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। বর্ষা ভয় পেয়ে গেছে, বর্ষা ভয় পেয়ে গেছে। আরে তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে জাস্ট পরীক্ষা করে দেখছিলাম। হ্যাঁ তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, আমি তোমাকে পরীক্ষা করে দেখছিলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো। সত্যিই বর্ষা, তুমি আমাকে খুব ভালোবাসো গো। তোমার ভালোবাসা দেখে না আমি মুগ্ধ হয়ে গেলাম। তাই তো তোমাকে আমি কথা দিচ্ছি, আমি সারা জীবন আমার এই বুকের মাঝে আঁকড়ে রাখবো বর্ষা। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে ভালোবাসো। এই শয়তানের ধ্বংস খেলায় জীবন বদলে দিয়েছে। কেউ আসবে না, কেউ আসবে না, আরে কেউ করবে না প্রতিবাদ। একটাই কথা জেনে রাখবো বর্ষা, যে দেশে এসি রুমে জুতো বিক্রি হয় আরে বই বিক্রি হয় ওই রাস্তায়, সে দেশে কেউ করবে না কারো প্রতিবাদ। আরে প্রতিবাদ করেছিল একজন নেতাজি সুভাষচন্দ্র বোস, কিন্তু সেই নেতাজি তো আর নেই। তাই কি করবি তার তাই যতই চিৎকার করলো কেন, তোর চিৎকার শুনে কেউ প্রতিবাদ করবে না। মা, মামা, শনিকার দূর থেকে হা করে আত্মনাথ, তবে কি সুখের ঘরে এনেছে গো আমার দুঃখের সংবাদ। এই তো সুযোগ, এই তো সুযোগ, এই সুযোগে আমি পালিয়ে যাব। আরে সমস্ত দোষটা চাপবে আমার ভাগনার উপর। আর আমি না আড়ালে রাবণের মতো হাসবো।
নাম আমার চতুর্ভুজকে পাক মক্ষিণ কিন্তু পাকে থাকি। ও মা, মামা, আরে তোমরা গেলে কোথায়? এতদিন পর বাড়িতে ফিরলাম কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি না। সত্যি মা, তুমি মাঝে মাঝে কি যে করো না আমি ভেবেই পারি না। সত্যি একটা খুশির খবর দিব, তুমি যে কোথায় গেলে। ও মা, একই কে তুমি? কিরবিটা পাখির মতো কেন করছো ছটফট? বলো, এই জঘন্য কাজ ঘটালো কোন লম্পট? কে কে তুমি? দেবদূত আমায় বাঁচাও, তারপর পাবে সব পরিচয়। না, দেরি নয়, তার আগে একে বাঁচাবে আমার। তার পূর্বে এর ছুরিটা বের করে নিতে হবে। বাঁচবে নিশ্চয়ই বিধাতার কৃপায়। আমি তোমাকে বাঁচাবো, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাবো। আমি কিছু দেখতে পাচ্ছি না। এই শুনতে পাচ্ছেন? এই কথা বলুন না। এই আপনি শুনতে পাচ্ছেন? এই আপনি কথা বলুন না। আপনি শুনতে পাচ্ছেন? আপনি কথা বলুন না। আমি কি করলাম? আমি কি করলাম? দিদি, এই দিদি, আরে কোথায় গেলি রে? আমি তোকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি, আমি তোদের দেখতে পাচ্ছি না। দিনেশ, দিনেশ, মামা, আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে আসছি, তুই এখানে নীরব হয়ে দাঁড়িয়ে আছিস। আরে কি হয়েছে? এইভাবে নীরব হয়ে দাঁড়িয়ে আছিস কেন? আমাকে বল। আরে এক্ষণে দাঁড়িয়ে থাকিস না, আমাকে বল দিনেশ, আমাকে। দিনেশ, মামা, তোর হাতে ছুরি? মামা, আরে ছুরি নিয়ে কি এমন অঘটন ঘটালি? আরে আমাকে বল। আরে যদি কোনো বিপদ ঘটে থাকে না, আমি তোর মামা আছি, আমি সব সমাধান করে দেব। আরে বল না, এই দিনেশ বল না। আরে চুপ করে থাকিস না দিনেশ, বল দিনেশ, বল। দিনেশ, মামা, এইভাবে তোর মামি মাকে করে দিলি সে? না মামা, না, এইভাবে তোর মামি মাকে শেষ করে দিলি? মামা, আরে দিনেশ, বলতে পারিস দিনেশ, বলতে পারিস তোর মামি মা ছাড়া আমি কি নিয়ে বাঁচবো বলতে পারিস? মামা, আমি জানি রে, আমি জানি। কোথায় বলে জন জামাই ভাগনা কেউ আপন হয়। তুমি বিশ্বাস করো মামা, খুন আমি করিনি। চাইয়াছিল ময়নারকে বাঁচাতে, আমি জানি না কর পেরেছে আজ হিংস্র খেলা। মাগু, কোন স্বার্থে মার করলি সে? তোর হাতে ছুরি, আর চাই না তোর কোনো প্রমাণ। তুই শেষ কেন্দ্রে পারলি আবার ভাতৃবধূর প্রাণ। তুমি বিশ্বাস করো মা, খুন আমি করিনি। চাইয়াছিলাম ওকে বাঁচাতে, তার জন্য কি আজ শাস্তি পাবো আমি? মাগো, ওরে গাছ শুধু বেঁচে থাকে ফলের আশা। প্রদীপের মর্যাদা ততক্ষণ যতক্ষণ সে আলো দেয় রে দিনেশ। তোর বাবার মৃত্যুর পর থেকে আমি কোলে পিঠে করে মানুষ করছি, শিক্ষায় শিক্ষিত করেছি। আর সেই শিক্ষা তুই মিশিয়ে দিলে মাটির ধুলো। কেন কেন কেন? মাগো, কেন সুখের চা থেকে গেল আধারের গভীরে। মাগো, নিভে গেছে আশার প্রদীপ। ভাঙা একই ঝাড়ে, ভাঙা একই ঝাড়ে
গেল আধারের গভীরে নিভে গেছে আশার প্রদীপ ভাঙা এক ঝাড়ে ভাঙা এক ঝাড়ে ভাঙা এক ঝাড়ে দিদি কি বলি শোন উনি আর দুঃখ করে কোনো লাভ নেই যে তো মরে গেছে সে তাকে তো আর ফিরে পাবো না আর এ নিয়ে না ভাগনাকে কিছু বলিস না যে চলে গেছে তা নিয়ে কোনো কিছু বলিস না তবে ওই বর্ষার দাদাকে বর্ষার দাদাকে না আমি বুঝিয়ে বলে দেবো কি বলবি আরে আমি বলে দেবো যে তোর বোন আত্মহত্যা করেছে না তো হয় না নিজের ছেলে বলে আমি তো করবো না ক্ষমা এই চরম অপরাধের শাস্তিকে পেতেই হবে পেতেই হবে পেতেই হবে তুমি বিশ্বাস করো বাবা কেন এই মৃত্যু তা আমি জানি না মামা ভাগনা তা আমি জানি না ভাগনা আরে যাস না বাবা ভাগনা আরে যাস না বাবা যাস বাবা পৃথিবী নগ্ন সমাজ কিন্তু মানুষ হারিয়েছে দিশা তাই তো আজ সমাজে শকুনিরা খেলে তাদের পাশা আর সত্য তাই চিৎকার করে বলে বন্ধ হোক বন্ধ হোক বন্ধ হোক সুখের ঘরে ঘরে শয়তানের বাসা আজকে খুব আনন্দের দিন কেন বলো তো কারণ দিনেশকে আমি ভালোবেসে বিয়ে করেছি কিন্তু দিনেশকে দেখতে পাচ্ছি না কেন একবার দিনেশ আসো আমি আসলে একটাই কথা শুধু বলবো প্রজাপতি পাখায় মেলে উড়ে যায় প্রজাপতি পাখায় মেলে উড়ে যায় স্বপ্নের বলা কাটা মনকে ডাকাও স্বপ্নের বলা কাটা মনকে ডাকাও প্রজাপতি পাখায় মেলে উড়ে যায় হৃদয়ে রঙের ছবি এঁকেছি অন্তরে উড়ুর ওই রে মনে স্বপ্ন জাগায় বাঁশুরি রঙের ছবি এঁকেছি অন্তরে উড়ুর ওই রে মনে স্বপ্ন জাগায় বাঁশুরি দু চোখে স্বপ্ন দু চোখে স্বপ্ন দু চোখে স্বপ্ন শুধু মনকে ডাকা দু চোখে স্বপ্ন শুধু মনকে ডাকা লা 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 তুমি মোর ভোরে শিশির রাতের নয়ন পাতি তাই নাকি? তুমি কান্না পাওয়ার কারণ কি গো ফুল ঝরাই প্রভাতে তুমি যে গো মেঘমালা আমার সুরের সাধনা আপন মনের মাধুরী মিশাইয়ে তোমারে করেছি আমি রচনা থাকবো না এখানে আমি আর থাকবো না সবাই আমাকে বলছে আমি নাকি শয়তান আমি নাকি দিদির সম্পত্তি চুরি করে পেয়েছি ধনির সম্মান ভাগনা মামা ভাগনা তুই তোর মাকে ডাক আমি আর এখানে থাকবো না রে অপমান আর আমার সহ্য হচ্ছে না রে বাবা অপমান আমার সহ্য হচ্ছে মামা কে তুমি করছো অপমান বলো এই মুহূর্তে কে নেবো আমি তার প্রাণ বাবা কার ভয় হয়েছে তুমি ভীত যেন ঝড়ে ভাঙা এক গাছ মাটিতে হয়েছে পতিত বৌমা দুঃখের দেখেছি আমি নিত্যে মামা
পাপকে দেখেছি আমি নানা তুলনাতে। না বাবা না, কিন্তু মৃত্যু করে লুকোচুরি মামা। এই সমগ্র পৃথিবী জুড়ে বৌমা, মামা। এই সমগ্র পৃথিবী জুড়ে মামা। আমি যে পাপী বৌমা, আমি মহাপা। মামা, মাতে এখন ঠাকুর ঘরে পুজো করছে, তবু এই তোমার কাকুতির কথা মাকে গিয়ে আমি অবশ্যই জানাবো মামা। মাকে গিয়ে আমি অবশ্যই জানাবো। বাবা যা, বাবা যা, দেরি করিস না বাবা যা। বৌমা, মামা। একটা কথা বলবো মা? হ্যাঁ বলো না। হ্যাঁ, আমার কাছে এসে আমার মাথাটা একটু টিপে দেবে মা? ও তোমার মাথা যন্ত্রণা হচ্ছে তো? আরে তুমি কিছু মনে করো না, তুমি আমার বাবার মতো। তুমি ওখানে গিয়ে বসো, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। চলো মামা চল। ও মামা, ভালো লাগছে তো? জানো বৌমা, আমার মাথার যন্ত্রণা এইদিকে খুব করছে। সে কি হলো বলো তো? তাই বলছিলাম মা, হ্যাঁ বলো না। এই মনে যদি না করো, তোমার কোলে একটু মাথা দিয়ে শোবো মা। আরে তুমি আমার কোলে মাথা দিয়ে শোবে? কেন শোবে না? আমি তোমার মেয়ের মতো। তুমি আমার কোলে মাথা দিয়ে শো, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। অবশ্যই। এসো মামা, এসো এসো। ও মামা, ভালো লাগছে তো? আরে বাবা, কচি শসা নুন দিয়ে চিড়ে খেতে হয়। এসো না, এসো না, বাকি দুজনে প্রেমে খেলো। শতবার ফেস্টুন সামনে নিয়ে তুমি পিছনে শয়তানি করতে চাও? যা কিছু উঠেছে সব কথা সত্য। আমি বুঝলাম তুমি কত বড় বদমা। ওই! ওই, 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 ওই! আমি বদমাস, আমি বদমাস। আজ বুঝবি আমি কত বড় বদমাস। আমার হিংসা লালসায় কেমন হয়, তোর জীবনে নেমে অন্যময় মিশার বোনস। আমি বলছি ধরে রে, অনেকদিন পিছনে তোর ভিতরে ঘুরছে। এই শালি, এই নাম আমার চতুর্ভুজ কি ভাগ্যমাক্ষীরা কিন্তু ফাঁকিয়ে থাকি। আমি বলছি এই আয় আমার কাছে, আমি বলছি আমি তোমার দুটো পায়ে পড়েছি, আমার এত বড় তুমি ক্ষতি করো না। আমি তোমার দুটো পায়ে পড়েছি। এই! বাজনা বন্ধ কর, শুধু ডিজে চাল না, ডিজে। আমি তোমার দুটো হাত জোর করেছি, আমি তোমার মেয়ের মতো। আমার এত বড় ক্ষতি করো না বাবা। আমার কাছে তুমি আসবে না। না বাবা, না, আমি তোমার পায়ে পড়েছি। না, চড়ে গেল মোর স্বপ্ন, চড়ে গেল মোর আশা। সুখের ঘরে এলো দুঃখের আমার নিশা। স্বামী নন্দিনী, স্বামী নন্দিনী, নন্দিনী। কি নন্দিনী, কেন কেন তোমার এই আলু ফালু বেশ? বলো, তোমার উপরে কোনো ঝড় হয়ে গেছে, রেখে গেছে কি তাদের? স্বামী তোমার ওই মামার রূপে শয়তান আমার সতীত্ব করেছে লুণ্ঠন। ওই শয়তান কেড়ে নিতে চায় মোর প্রাণ। বাবা, ও মা, তুমি কার সম্পর্কে তুমি কি কথা বলছো জানো? আমি বিশ্বাস করি না যে আমার ভাই মানে তোমাদের মামা। চন্দন গাছ কাটা গেলে তার সুগন্ধ সে ত্যাগ করে না, তেমনি উচ্চ জাত বংশ ব্যক্তি তার বংশ মর্যাদা হারায় না বৌমা। দিদি রে, এ দিদি, আমি পড়েছি শনির দশা। তাই তো এরা সবাই আমাকে দোষ দেয়। আমি জানি আমাকে এই বাড়ি থেকে চালানোর একটা ষড়যন্ত্র চলছে। তাই তো বৌমার ভাগনা
আমাকে দোষ দিচ্ছে। মা গো মা, আমি আমার শাখা সিঁদুরের নামে দিব্যি করে বলছি মা, এই শয়তান যা কিছু বলছে সব কথা মিথ্যে। এ আমার সতীত্ব করেছে লুণ্ঠন। তার প্রমাণ তুমি দেখবে? আমি দেখতে চাই। তার প্রমাণ দেখবে? ওই দেখো, ওর মুখে লেগে আছে আমার শীতের সিঁদুর এখন। চতুর্ভুজ শালা সিঁদুরটা বেঈমানি করবে। নন্দিনী, এই তুমি কথাটা বলেছো সত্য? আমি শুনে খুব আনন্দিত। চতুর্ভুজ জানি যদি ওই সেদিনকে বর্ষাকে ধর্ষণ করে আমি খুন করেছি। মামা, আজ বৌমাকে ধর্ষণ করেছি না। আরে এইভাবে চালাবো আমি তোদের সংসারে আমার শকুনির পর্ষদ। তোদের সংসারে নেমে আনবো আমি শয়তানের বর্ষদ। কি বলছেন? ওরম চিন্তা করিস না, এই উইলটাতে সই কর। সই আমি করবো না। আর সই কর বলছি। সই করবো না বলছি। নাম আমার চতুর্ভুজকে মক্ষিণা কিন্তু পাকে থাকে। সই কর বলছে। সই করবো না। সই করবি না? সই করবো না। হায় ঈশ্বর, এতদিন এই গরমকে আমি অমৃত ভেবেছি, এই বিশ্বাসঘাতককে আপন করেছি। ওরে জানো, তুই সেই পাত্রে খাস, তুই সেই পাত্রে লাথি মারতে চাস। আমি কৃষ্ণ হয়ে এই কংস মামাকে করিব আজ নিধন। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার ভাগনা আমাকে মেরে ফেলবে, আমাকে আমাকে মারবি তাই না? তার আগে তোদের আমি কাউকে বাঁচাবো না। এক এক করে সবাইকে শেষ করে দেবো। এই তার আগে তোকে ধরবে। সই কর বলছে। সই আমি করবো না। সই করবি না? না, আমি সই করবো না। এই সই করবি না? সই করবো না। বৌমা, কি করলি মা? কি করলি? শেষ আমার জীবনটা বাঁচাতে নিজের জীবনটা দিলি মা। মা গো মা, আমার বুঝি সুখের ঘরে থাকা হবে না মা। আমি আর বাঁচবো না। দেখো, তোমার সাথে বুঝি ঘর বাঁধা হবে না। আমি আর বাঁচবো না। কিন্তু তুমি আমাকে কথা দাও, ওই শয়তানকে তুমি ছাড়বে না। আমি তোমার সঙ্গে কথা দিলাম, ওই শয়তানকে আমি কোনোদিনও ছাড়বো না। তুমি আমাকে কথা দাও, ওই শয়তানকে তুমি ছেড়ো না। না না না। ওরে শয়তান, তুই আমার মুখ থেকে আমার নন্দিনীকে কেড়ে নিয়েছিস। আমার নন্দিনীকে আমার কাছে ফিরিয়ে দে। ওরে জানো, আমি তোকে ছাড়বো না, ছাড়বো না জানো। আর তুই আমার কাছ থেকে আমার বৌমার জীবনটা কেড়ে নিয়েছিস, আমার সুখের সংসার ভেঙে তাণ্ডব করে দিয়েছিস। আমার নন্দিনীকে তুই আমার কাছে ফিরিয়ে দে। আমি তোকে ছাড়বো না জানো, ছাড়বো না। তোকে কুকুরের মতন গুলি করবো। ওটা নিয়ে কি করবি? আরে ওতে কোনো গুলি নেই। গুলি নেই? এতে গুলি নেই তাই না? গুলি আছে কিনা তুই তার প্রমাণ দে। স্বার্থনেশে আজ সমাজে এই শকুনিরা খেলে পাশা। সত্যতাই চিৎকার করে বলে, বন্ধ হোক সুখের ঘরে শয়তানের বাসা। নাম আমার চতুর্ভুজকে পাক মেখেও পাখে